প্রিয় পাঠকেরা, তোমরা দেখছো স্বপ্নপূরণ এডুকেশন চ্যানেল। আমরা প্রতিদিনের মতন আজকেও নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্নোত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখো। এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। এবং তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারাও আপকামিং পরীক্ষায় প্রশ্নোত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে সবাই অবশ্যই জয়েন করে নিও। এবং তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো তোমাদের কোন বিষয়ের উপর ভিডিওর প্রয়োজন আছে, আমরা সেই বিষয়ের উপর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তাই আর সময় নষ্ট না করে চলে আসে আজকের প্রথম প্রশ্নে। আজকে প্রথম প্রশ্নে আসার আগে বলতে চাই, তোমরা কিন্তু প্রশ্নগুলো দেখা মাত্রই কমেন্ট বক্সে উত্তর করার চেষ্টা করবে। আজকের প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, কোন বিখ্যাত ব্যক্তির স্মরণে 19শে জুন সারা ভারতে ন্যাশনাল রিডিং ডে পালন করা হয়? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। এই 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, পি এন পানিকর। পি এন পানিকর বিখ্যাত ব্যক্তির স্মরণে 19শে জুন সারা ভারতে ন্যাশনাল রিডিং ডে পালন করা হয়। এই এই পি এন পানিক্কর কিন্তু কেরালার সাক্ষরতা আন্দোলন ও গ্রন্থাগার আন্দোলনের প্রতিষ্ঠাতা এবং ভারতের গ্রন্থাগার আন্দোলনের জনক হিসাবেও পরিচিত। এই পি এন পানিক্কর ভারতের গ্রন্থাগার আন্দোলনের জনক হিসাবেও কিন্তু পরিচিত। পরবর্তী প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, ব্যাক টু ভেদাস এই স্লোগান কে প্রবর্তন করেন? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, স্বামী দয়ানন্দ সরস্বতী। ব্যাক টু ভেদাস এই স্লোগানটি প্রবর্তন করেন স্বামী দয়ানন্দ সরস্বতী, যার প্রকৃত নাম ছিল মূল শঙ্কর। মূল শঙ্কর কিন্তু এই স্বামী দয়ানন্দ সরস্বতীর প্রকৃত নাম ছিল। তিনি 1875 সালে বোম্বেতে আর্য সমাজ প্রতিষ্ঠা করেন। 1875 সালে কিন্তু বোম্বেতে তিনি আর্য সমাজ কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তী প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, কৃষক প্রজা পার্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। এই 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, ফজলুল হক। কৃষক প্রজা পার্টির প্রতিষ্ঠাতা ছিলেন ফজলুল হক। 1929 সালের নিখিল বঙ্গ প্রজা সমিতি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল এবং পরে কিন্তু 1934 সালে কৃষক প্রজা পার্টি হিসেবে নামকরণ হয়েছিল। প্রথমে কিন্তু 1929 সালে এই দলটি নিখিল বঙ্গ প্রজা সমিতি হিসাবে পরিচিত হয়েছিল এবং 1934 সালে কিন্তু কৃষক প্রজা পার্টি হিসাবে পরিচিতি লাভ করেন। পরবর্তী প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, ব্রিটিশদের বিরুদ্ধে ভেলুথাম্পির বিদ্রোহ যে দেশীয় রাজ্যে ঘটে সেটির নাম কি? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, ত্রিবাঙ্কুর। ব্রিটিশদের বিরুদ্ধে ভেলুথাম্পির বিদ্রোহ যে দেশীয় রাজ্যে ঘটে সেটির নাম ত্রিবাঙ্কুর। এটি কিন্তু প্রায় 1809 সালের কাছাকাছি এ সময় এই বিদ্রোহ ঘটেছিল, যদিও শেষ পর্যন্ত এই বিদ্রোহ দমন করা হয়েছিল এবং ভেলুথাম্পিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। পরবর্তী প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, গ্রাম পঞ্চায়েত গঠনের বিষয়টি ভারতীয় সংবিধানের কোন অংশে রয়েছে? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। এই 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, নির্দেশমূলক নীতিসমূহ। গ্রাম পঞ্চায়েত গঠনের বিষয়টি ভারতীয় সংবিধানের নির্দেশমূলক নীতিসমূহে বলা হয়েছে বা রয়েছে। এটি কিন্তু নির্দেশমূলক নীতিসমূহ, এটাকে কিন্তু কি বলা হয়? ডিপিএসপি কিন্তু বলা হয়। ডিপিএসপিতে বলা আছে সংবিধানের প্রথম ভাগ বা পার্ট 9, সংবিধানের প্রথম ভাগ বা পার্ট 9-এ কিন্তু 9-এর অধীনে 243 থেকে কিন্তু 243-এর ও পর্যন্ত 243-এর ও পর্যন্ত বর্ণিত আছে এই পঞ্চায়েতের কথা, গ্রাম পঞ্চায়েতের কথা কিন্তু বর্ণিত আছে। 1992 সালে কিন্তু
1992 সালে 73তম সংবিধান সংশোধনীর মাধ্যমে যুক্ত করা হয়েছিল এই গ্রাম পঞ্চায়েত গঠনের কথাটা ডিপিএসপিতে। পরবর্তী প্রশ্ন 6 নম্বর প্রশ্ন, ভারতের অ্যাটর্নি জেনারেলকে কে নিয়োগ করেন? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে, 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, রাষ্ট্রপতি। ভারতের অ্যাটর্নি জেনারেলকে নিয়োগ করেন রাষ্ট্রপতি। এটা কিন্তু বলা আছে ধারা 76-এ কিন্তু বলা আছে ভারতের অ্যাটর্নি জেনারেল হিসাবে নিয়োগ, যোগ্যতা এবং বেতন সম্পর্কে কিন্তু বলা আছে ধারা 76-এ। পরবর্তী প্রশ্ন 7 নম্বর প্রশ্ন, কোন বিল সংসদে উভয় সভায় বিশেষ সংখ্যাগরিষ্ঠতা পাস করতে হয়? কোন বিল সংসদের উভয় সভায় বিশেষ সংখ্যাগরিষ্ঠতায় পাস করতে হয়? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে, 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, সংবিধান সংশোধন বিল। সংবিধান সংশোধন বিল সংসদের উভয় সভায় বিশেষ সংখ্যাগরিষ্ঠতায় পাস করতে হয়। বিশেষ সংখ্যাগরিষ্ঠতায় কিন্তু ভোটদানের জন্য 2/3 অংশ প্রয়োজন হয়, 2/3 অংশ ভোটের প্রয়োজন হয়। পরবর্তী প্রশ্ন 8 নম্বর প্রশ্ন, প্লাজমায় জলের ভাগ কত শতাংশ? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে, 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, 90%। প্লাজমায় জলের ভাগ কিন্তু 90%। পরবর্তী প্রশ্ন 9 নম্বর প্রশ্ন, কোন প্রধানমন্ত্রীর সময় ভারতে প্রথম লিবারাইজেশন হয়? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে, 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, পিভি নরসিমহা রাও প্রধানমন্ত্রীর সময় ভারতে প্রথম লিবারাইজেশন হয়। আর এই নরসিমহা রাও কিন্তু প্রধানমন্ত্রী ছিলেন 1991 থেকে কিন্তু 1996 পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী ছিলেন। আর লিবারাইজেশনটা প্রথম কিন্তু 1991 সালেই হয়েছিল। পরবর্তী প্রশ্ন 10 নম্বর প্রশ্ন, সিনেবার কিসের আকরিক? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে, 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, এইচজি। সিনেবার এইচজি এর আকরিক। এইচজি কিন্তু পারদের সংকেতকে কিন্তু এইচজি বলা হয়। পরবর্তী প্রশ্ন 11 নম্বর প্রশ্ন, হাবেরসিয়ান সিস্টেম কিসের অংশ? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে, 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, হাড়। হ্যাবারসিয়ান সিস্টেম হাড়ের অংশ। পরবর্তী প্রশ্ন 12 নম্বর প্রশ্ন, ব্রেকবোন ফিভার আসলে কি রোগ? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে, 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, ডেঙ্গু। ব্রেকবোন ফিভার আসলে ডেঙ্গু জ্বরের একটি রোগ। পরবর্তী প্রশ্ন 13 নম্বর প্রশ্ন, সম্বর হ্রদ কোথায় অবস্থিত? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে, 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, রাজস্থান। সম্বর হ্রদ রাজস্থানে অবস্থিত। এটি কিন্তু জয়পুরের পশ্চিমে পূর্ব মধ্য রাজস্থান রাজ্যে অবস্থিত। জয়পুরের পশ্চিমে পূর্ব মধ্য রাজস্থান রাজ্যে অবস্থিত এই সম্বর হ্রদ। এটি কিন্তু একটি লবণাক্ত হ্রদ। পরবর্তী প্রশ্ন 14 নম্বর প্রশ্ন, কোন বছর আকবর আশিরগড় দুর্গ জয় করেন? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে, 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, 1601 সালে। 1601 সালে আকবর আশিরগড় দুর্গ জয় করেন। পরবর্তী প্রশ্ন 15 নম্বর প্রশ্ন, সারনাথে বুদ্ধ যে প্রথম উপদেশ দিয়েছিলেন তাকে কি বলা হয়? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে, এই 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, ধর্মচক্র প্রবর্তন। সারনাথে বুদ্ধ যে প্রথম উপদেশ দিয়েছিলেন তাকে বলা হয় ধর্মচক্র প্রবর্তন। পরবর্তী প্রশ্ন 16 নম্বর প্রশ্ন, আদিনা মসজিদ কোথায় অবস্থিত? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে, 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, পান্ডুয়া। আদিনা মসজিদ পান্ডুয়ায় অবস্থিত। এই পান্ডুয়া কিন্তু পশ্চিমবঙ্গের মালদা জেলায় অবস্থিত। এবং এটি 14 শতকে, প্রায় 14 শতকে
14 শতকে কিন্তু সিকান্দার শাহ নির্মাণ করেন। এই আদিনা মসজিদটা সিকান্দার শাহ 14 শতকে কিন্তু নির্মাণ করেছিলেন, আর এই পান্ডুয়া কিন্তু পশ্চিমবঙ্গের মালদা জেলায় অবস্থিত। পরবর্তী প্রশ্ন, 17 নম্বর প্রশ্ন, লোন জামানত দ্বারা সমর্থিত হলে একে কি বলা হয়? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, নিরাপদ ক্রেডিট বা সুরক্ষিত ক্রেডিট। লোন জামানত দ্বারা সমর্থিত হলে একে বলা হয় নিরাপদ ক্রেডিট বা সুরক্ষিত ক্রেডিট। পরবর্তী প্রশ্ন, 18 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধান কার্যকরী হওয়ার সময় মূলত কতকগুলি অনুচ্ছেদ বর্তমান ছিল? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, 395টি। ভারতের সংবিধান কার্যকরী হওয়ার সময় মূলত 395টি অনুচ্ছেদ বর্তমান ছিল, এবং সেই সময় কার্যকর হওয়ার সময় কিন্তু 395টি অনুচ্ছেদ 22টি কিন্তু অংশ এবং 22টি অংশ এবং কিন্তু 8টি তপশিল ছিল। 8টি কিন্তু তপশিল ছিল, কিন্তু বর্তমানে এখন তা বৃদ্ধি পেয়ে হয়েছে 470টি, কিন্তু 470টি আছে অনুচ্ছেদ, 12টি তপশিল এবং 25টি অংশ রয়েছে। পরবর্তী প্রশ্ন, 19 নম্বর প্রশ্ন, নেপানগর টিটাগড় কিসের জন্য বিখ্যাত? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, কাগজ কারখানা। নেপানগর টিটাগড় কাগজ কারখানার জন্য বিখ্যাত। পরবর্তী প্রশ্ন, 20 নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, ফারাক্কা ব্রিজের ওপর দিয়ে কোন জাতীয় সড়কটি গিয়েছে? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, NH-34। ফারাক্কা ব্রিজের ওপর দিয়ে NH-34 জাতীয় সড়কটি গিয়েছে, এবং তোমরা এই NH-34 ফারাক্কার ওপর দিয়ে গিয়েছে পশ্চিমবঙ্গ থেকে কোন রাজ্যকে যুক্ত করেছে তোমরা কিন্তু অবশ্যই এটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর বন্ধুরা, তোমাদের যদি আজকে এই প্রশ্নোত্তরগুলো ভালো লেগে থাকে এবং তোমরা প্রশ্নোত্তরগুলো পেয়ে উপকৃত হয়ে থাকো, অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবে। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবে, এবং তোমরা তোমাদের বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজন যারা চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে তাদের সবাইকে এই ভিডিওগুলো শেয়ার করে দেবে, যাতে তারাও আপকামিং পরীক্ষায় এই প্রশ্নোত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। এবং তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আজকে এই 20টি প্রশ্ন উত্তরের মধ্যে তোমরা কটি সঠিক উত্তর দিতে পেরেছো। অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবং যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করনি, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তোমাদের কোন বিষয়ের উপর ভিডিওর প্রয়োজন আছে। আমরা সেই বিষয়ের উপর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।